নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে একবারে পূজা সেরে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আসলে সকালবেলা পূজা না করলে দেরি হয়ে যায়, আর কারণ বিভিন্ন কাজ থাকে করতে দেরি হয়ে যায়। আজকে কিন্তু 8টায় যেতে পারি নাই, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর শরীরটাও খারাপ লাগতেছিল। আর এই যে দেখো আমার পূজা কিন্তু হয়ে গেছে। আর দেখো বৃষ্টির কারণে সব কাপড় চোপড় যত যা আছে সব যেন পুরোটা বাড়ি যেন ধোবা বাড়ি হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। সব মানে জায়গায় জায়গায় কাপড়, শুধু কাপড়। পরে দেখো আবার কিন্তু জানলার উপাস দিয়েও মানে একটা দড়ি বাঁধলাম, যে কি করব বলো, এত কাপড় তো আর মানে শুকাচ্ছে না। তো তারপরে দেখো আকাশ কিন্তু এখন একটু ভালো, একটু মেঘ মানে বৃষ্টিটা নাই, মেঘলা মেঘলা একটু ভাব আছে। তারপরে দেখো এই যে তোমাদের দাদা একটু কলা নিয়ে আসলো আর একটু বাজার নিয়ে আসছে, তো আমও নিয়ে আসছে। তো আমি বললাম, মেয়েকে বললাম, আর দেখো মিষ্টি কুমড়া কত বড় একটা নিয়ে আসছে। তো ঠাকুরের জন্য একটু অর্ধেক করে রাখবে আর অর্ধেক আমাদের জন্য রাখবে, সেটা বললাম যে একটু রাখার জন্য। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে তারপর বিকেলবেলা গেলাম আর একটু বাজার করতে। বাজার বলতে যে একটা র্যাক নিয়ে এসেছিলো, তোমাদের সে দেখানো হয়নি, সেই র্যাকটা চেঞ্জ করে ছোটো ছিল, তো সেটা চেঞ্জ করে নিয়ে আসলাম। আর দেখো যে একজোড়া শাখা পলাও নিলাম, আমার শাখাটা বেড়ে গিয়েছিলো, তো সেখানটা নিতে গেলাম। আর দেখো ওটা চেঞ্জ করে গাবলা নিয়ে আসলাম, এই যে একটা ডালা নিয়ে আসলাম, এই সবজি কাটার জন্য মানে ভালো হয়। আর নিয়ে আসলাম দেখো এই পাশে দুটো বক্সও নিয়ে আসছি। বক্সগুলো যে একটা ঠাকুরের এখানে রাখবো, একটা মানে কি রাখবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এবার সে দেখো দুটো কিন্তু সিঁদুরের কোটাও নিলাম। আর এই যে চুলের কাটা, যেন মেয়েকে চুল বাঁধতে অসুবিধা হয়, সেখানে চুলের কাটা নিলাম। তো নিয়ে নাকি বাসায় চলে আসলাম। তো আর যে শাখাটা তো দেখাইলামই। আর এই হচ্ছে আজকে জিনিসপত্র। তারপরে দেখো যে মিষ্টি কুমড়োটা নিয়ে এসেছিলো, সেই মিষ্টি কুমড়োটা আমি তো কাটতে পারি না, তোমাদের দাদাই কাটলো আর কি, কেটে কেটে ভাগ ভাগ করে দিল, সেটা ফ্রিজে রেখে দিব। আর অনেক বড় ছিল জন্য বটি দিয়ে কাটতে পারতেছে না। তারপরে তোমাকে দেখাই তোমাদের দাদা কি একটা জিনিস নিয়ে আসলো। দেখো এই যে হচ্ছে কাঁঠাল, মানে জাতীয় ফল আর কি, নামে জাতীয় ফল, আমরা একটুও পছন্দ করি না, তোমার দাদার আবার খুব পছন্দ। তো একাই কাটলো, কেটে নিয়ে তারপরে আর কি চাকু দিয়ে কাটলো, কেটে নিয়ে এই যে দেখো মানে বক্সে বক্সে আলাদা করতেছিল, কারণ এতগুলো কাঁঠাল কি করব আমরা, আমি যেহেতু খাই না, কেউই খায় না। তো তোমার দাদা একটু পছন্দ করে, আঠা দিয়ে কি অবস্থা হাতগুলো, একদম পুরাটা হাত একদম মানে আঠায় ভরে গেছে। তো যাই হোক ও যেহেতু পারে সেহেতু ওই করতেছে। আর বটি কিন্তু কাটার জন্য বটি টুটিও নিয়ে এসে। তো তারপরে দেখো এই যে রাত্রেবেলা কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়ি দিয়েই মানে খাওয়া দাওয়া করবো। সকালবেলা যা রান্না করছিলাম তা তো আর রাত্রে করে ভাবতেছি, চারিদিকে বৃষ্টিও হচ্ছে, একটু পাতলা করে খিচুড়ি করি, সেটা করলে আর কি ভালো হবে। এই ছিল হচ্ছে সারাদিনের ভিডিওটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই পাশে থাকো। আর ঠিক আছে, তাহলে সকলকে শুভরাত্রি।